গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার সময় সড়ক অবরোধ করে এনসিপি নেতাদের গাড়ি ভরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, গোপালগঞ্জ রণক্ষেত্র। রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ, পুলিশের সেনাবাহিনীর অভিযান। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে গোপালগঞ্জে হামলার শিকার নাহিদ, হাসনাত, সার্জিস সহ এনসিপি নেতাদের। গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষিতে প্রথমে ১৪৪ ধারা জারি, পরে কারফিউ ঘোষণা। কার্যকর হয়েছে রাত ৮টা থেকে। সহিংস আচরণের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা গোপালগঞ্জের নাম পরিবর্তন নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছেন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে, ন্যায় বিচারের আশ্বাস সরকারের। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্টদের সন্ত্রাসীদের হামলার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বেগ। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গ্রহণযোগ্য হবে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ হত্যার বিচার। ন্যায্যতার পক্ষে কথা বলেছিল বলে আবু সাঈদকে বুকে গুলি করা হয়েছে, পরিবেশ উপদেষ্টার মন্তব্য। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের প্রথম শাহাদাত বার্ষিকীতে তার গ্রামের বাড়ি কক্সবাজারের কবরে শ্রদ্ধা। জুলাই শহীদ দিবসে সচিবালয়, হাইকোর্ট, সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলা আগামী ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নৌকা প্রতীক। অতীতে কোনো কোনো দেশ একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করেছিল, যা দেশের মানুষ ভালোভাবে নেয়নি, মন্তব্য জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক। উপদেষ্টা পরিষদকে ছোট করার পরামর্শ। মিটফোর্ডের সোহাগ হত্যা মামলার আরেক আসামি রেজওয়ান উদ্দিন অভি পটুয়াখালী থেকে গ্রেফতার। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পরিকল্পিত হত্যা, তথ্য ডিএমপির। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে 50 পয়েন্টের বেশি সূচক বৃদ্ধির দেখা পেল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্ত দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা হবে না, সাফ জানিয়েছে ইরান। আপাতত পরমাণু সমঝোতার তাড়া নেই যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের মন্তব্য। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার আলবানিজ। টি-20 সিরিজ খেলতে ঢাকা এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সফরকারীদের বিপক্ষে 3টি ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা থিয়াগো আলমাদাকে দলে ফেরাচ্ছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে গান প্রকাশ করেছেন এই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ কণ্ঠশিল্পী সায়ান। গানটির শিরোনাম, আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু।